মাসে সুদের গণিতর দামটা পেয়েছিলাম ৪১,২৬৫ টাকা। নভেম্বর মাসে আয় হয়েছে ৪১,৬০৫ টাকা। নভেম্বর মাসে ব্যয় হয়েছে ১২০০ টাকা। জমা ছিল নভেম্বর মাসে ৪০,৪০৫ টাকা। ডিসেম্বর মাসে ২০২৪ ডিসেম্বরে মোট আয় হয়েছিল ৩৪,৬৮০ টাকা। ২০২৪ ডিসেম্বরে মোট আয় ১৭,৬০০ টাকা। আমাদের কাছে জমা ছিল ১৭,০৮০ টাকা। জানুয়ারি ২০২৫ সালে জানুয়ারি মাসে আমাদের মোট আয় হয়েছিল ৫০,৮৯৫ টাকা। মোট ব্যয় হয়েছিল ৩১,৪৫৫ টাকা। আমাদের কাছে জমা ছিল ১৯,৪৪০ টাকা। ফেব্রুয়ারি ২০২৫ ফেব্রুয়ারি মাসে মোট আয় হয়েছিল ১,২০,০৩০ টাকা। মোট খরচ ৯৩,৯৭৫ টাকা। জমা ছিল ২৬,০৫০ টাকা। ২০২৫ মার্চ মাসে আমাদের মোট আয় ১,১৭,১০০ টাকা। মোট ব্যয় ২,৫১,৬৬০ টাকা। আমাদের ঘাটতি ছিল ১,৩৪,৫৬০ টাকা। এপ্রিল ২০২৫ এপ্রিল মাসে আমাদের মোট আয় ১,৪৭,৮৫৫ টাকা। মোট ব্যয় ১,২১,৮৮০ টাকা। আমাদের কাছে জমা ছিল ২৬,২৭৫ টাকা। ২০২৫ মে মাসে আমাদের মোট আয় ৩৬,১৭৪ টাকা। মোট ব্যয় ২০,৮৬৫ টাকা। জমা ছিল ১৫,৩০৯ টাকা। ২০২৫ জুন মাসে মোট আয় ৩৯,৯৬৩ টাকা। মোট ব্যয় ৩২,৮২০ টাকা। আমাদের ঘাটতি ছিল ২৮৫৭ টাকা। জুলাই ২০২৫ আমাদের মোট আয় ৫৬,০০২ টাকা। মোট ব্যয় ৪৪,৯৫০ টাকা। আমাদের কাছে জমা ছিল ১১,০৫২ টাকা। ২০২৫ আগস্ট মাসে আমাদের মোট আয় ৫২,২৫৮ টাকা। মোট ব্যয় ১,১১,৭৭০ টাকা। ঘাটতি ছিল ৫৯,৫১২ টাকা। সেপ্টেম্বর ২০২৫ মোট আয় ৫৮,৪২৪ টাকা। মোট ব্যয় ৫৭,১১০ টাকা। জমা ছিল ১৩,১৩১৪ টাকা। অক্টোবর ২০২৫ মোট আয় ৫২,৬৬১ টাকা। মোট ব্যয় ৩৩,২৬০ টাকা। জমা ছিল ১৯,৪০১ টাকা। নভেম্বর ২০২৫ মোট আয় ১২,০০০, মোট ব্যয় ১৮,০০০, ঘাটতি ৬,০০০। আমাদের এক বছরে গত নভেম্বর হইতে এই নভেম্বর পর্যন্ত পূর্ব কমিটি হতে যা পেয়েছি তার সর্বমোট আয় ৮,৫০,৯১২ টাকা। সর্বমোট ব্যয়